সৌদি আরবে মহিলারা গৃহকর্মীর কাজে আসলেই নাকি খারাপ কাজ করে। বাবার পরে ছেলে যায়, ছেলের পরে বাবা যায়। এটা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। সৌদি আরবে 7 বছর ধরে আছি, কিচ্ছু তো দেখলাম না। 7 বছর ধরে সৌদি আরবে আছি, কখনো কিচ্ছু দেখিনি, কখনো কিচ্ছুর চোখেও পড়েনি। কিন্তু বাংলাদেশে মাগুরায় যে এই আসিয়া হত্যার ঘটনা সারা বিশ্ব দেখেছে। ছেলের পরে বাবা, বাবার পরে ছেলে মিলেমিশে একটা ছোট্ট 8 বছরের শিশুকে ধর্ষণ করেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে সৌদি আরবে আসছি যখন, তখন থেকেই শুনতেছি বা আমার ছোটবেলা থেকেই শুনি যে সৌদি আরব ভালো না। সেখানে গৃহকর্মীর কাজে মানুষ গেলে বিপদগ্রস্ত হয় এবং বাবার পরে ছেলে যায়, ছেলের পরে বাবা যায়। হাজার হাজার মহিলারা প্রেগনেন্ট হয়ে দেশে ফিরতেছে, এগুলো শুনতেছি। কিন্তু আমি 7 বছর ধরে সৌদি আরবে আছি, এরকম কখনো কিছু দেখিনি আর শুনিও নেই চারপাশে। যাই হোক, আমি এগুলো শুনছি যে কোনো মেয়ে বাঙালি ছেলের সাথে পালাইয়ে ঘরের বাহির হয়ে গেছে। বাঙালি ছেলেদের প্রলোভনে একটা মেয়ে বাহির হয়ে যায়, তারপরে বিপদে পড়ে। যাই হোক, আমি কোনো সৌদির কোনো দুর্ঘটনা এখনো শুনিনি। আর যতটুকু শুনি সেটা হচ্ছে যে কিছু মেয়েরা আছে কাজ করতে চায় না, ঘাড়রমি করে। আমরা বাঙালিরা হচ্ছে একটু ভাতে মাছে বাঙালি, তো এই খাবারটা যখন না পাই তখনই মাথা খারাপ হয়ে যায় যে আমার খাবার দিচ্ছ না, কিন্তু কাম তো ঠিকই করাইতেছো। তা আমরা তো মনে করেন বাংলাদেশি মানুষ, মনে করেন মাথা হইতে পাও পর্যন্ত বুদ্ধি, শয়তানি বুদ্ধিগুলো বেশি কাজ করে। তো সেইগুলো চালাইতে যাইয়া কিন্তু আমরা লাঞ্ছিত হই, থাবড় চোপড় খাই। এরকম একটা বিষয় আছে যেগুলো আমি 7 বছরে বুঝতে পারছি। কিছু কিছু মেয়ে আছে মনে করেন তাদের সাথে কথা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। আমি তো এমন এমন লোকের সম্মুখীন হয়েছি যে এখানে আমি আইনে দিছি, তারপরে আমার কথাই শুনে না। আমি আইনে দিছি কাজ করতে, কিন্তু আমার কথাই শুনে না। আমারে বলে, আমি বলি সুন্দর করে কাজ কর বা সুন্দর করে গুছাই গাছাই কর, আমরা যেভাবে করি এভাবে কর। আমাকে বলে তুই এসে এই বাসায় করে দিয়ে যা। তাহলে এই ধরনের কথা যদি একটা মেয়ে বলে, সে কিভাবে কাজ করে খাবে? সে তো পৃথিবীর কোথাও কাজ করে খাইতে পারবে না। আর তারে আমার তো মনে চাইছে যে তখন আমি একটা থাপ্পড় মারি ওরে। কিন্তু সৌদি আরবের মানুষ মারবে না কেন? তারা মানুষ না ভাই? তুমি বাসাবাড়ির কাজে এসে যদি তুমি বিয়ে পিগিরি দেখাও, তুমি কাজ করতে চাও না, তুমি কারো মনের মতো হইতে পারতেছো না, তাহলে তুমি কাজ করে কিভাবে খাবা? নিজেকে মানাই নিতে হবে প্রত্যেকটা পরিবেশের সাথে। সেটাই হচ্ছে মানুষের কাজ, প্রধান মানুষের কাজ। আসলে আমরা কিন্তু অনেকেই এই জিনিসগুলো করি না, যে নিজের মতো করে চলতে চেষ্টা করি। কিন্তু আপনি কখন মানুষের কাছে ভালো হবেন জানেন? প্রত্যেকটা মানুষের মনের মতো করে আপনি যখন চলতে পারবেন, আর আপনি যখন মনে করবেন যে আপনার নিজের গতিতে আপনি চলবেন, তখন কিন্তু হাজারো মানুষের মন মানসিকতার সাথে আপনার সাথে ম্যাচিং হবে না। তখন কিন্তু যুদ্ধটা আরো বেশি বাইরে যাবে। তো এভাবে অনেক মেয়েদের সাথে আমি যুদ্ধ দেখছি, আমি নিজের চোখে দেখছি। আমার নিজের আনা মেয়েদের সাথে আমি এরকমের কথা বলে আমার সাথেই মেজাজ খারাপ হয়ে যায়, মানে উল্টোপাল্টা কথা বলে। তাইলে সৌদিদের সাথে যদি এগুলো বলে, একটা মালিকের সাথে যদি আপনি বেয়াদবি করেন, আপনার কি ছেড়ে দেবে? থাপড় চোপড় দিবে না? তখনই সৌদিরা ভালো না। যাই হোক, সৌদির নিয়ম কারণ সম্পর্কে আপনারা যতটুকু জানেন বা জানেন না সেটা জানি না। সৌদির নিয়ম হচ্ছে কড়া, মহিলাদের সম্মান দেওয়া হয়, ঠিক আছে? আর এখানের আইন দ্রুত গতিতে বিচার করে ফেলে, যার কারণে এগুলো করতেও অনেকটাই ভয় পায়। আর আমাদের বাংলাদেশে এই যে আসিয়া হত্যার কাহিনীটা হলো, একদম আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে সৌদি আরবে যে বাপের পরে ছেলে যায়, ছেলের পরে বাবা যায়। কিন্তু এই ঘটনাটা আমরা কিন্তু কখনো দেখি নাই, কেউই দেখে নাই। এটা আর কি একটা গুজবের মতো বা কিছু সমস্যা হয় আসলে। কিন্তু পৃথিবীর যে জায়গায় আপনার মহিলা পুরুষ থাকবে, ওইখানে সমস্যা হইবে বা হইবে না এরকমের চলবে। খারাপ ভালো মিলাইয়েই কিন্তু দুনিয়াতে বাঁচতে হবে। আর সারা পৃথিবীতেই খারাপ ভালো আছে, সেটা আমি বলি না যে একদম ভালো। কারণ
খারাপ ভালো পৃথিবীর সব জায়গায় আছে। তো এইভাবে যাচাই করা যাবে না যে আসলে আপনি কাজে যাইলেই বিপদে পড়বেন, না, এরকমের কোনো মন্তব্যই করা যাবে না। কারণ ভালো মন্দ সব জায়গায় আছে। কিছু মানুষ আছে মেয়েদের দিকে ফিরেই তাকায় না। সব যদি খারাপ হইতো ভাই দুনিয়াটা টিকতো বলেন? এই যে আছিয়া হত্যা হয়েছে বা মাইরে ফেলাইছে মেয়েটাকে, এটা তো বাবা ছেলে মিলাই করছে, ঠিক আছে, যাই হোক, এটা তো লজ্জাজনক। তাহলে আমাদের বাংলাদেশ কোথায় যাই ঠেকলো? আসলে আমাদের বাংলাদেশে তো অন্য অন্য রাষ্ট্র থেকে কোনো মেয়েরা কাজে যায় না, যার কারণে আমাদের বাংলাদেশে এভাবে গুজবটা বেশি একটা ছড়ায় না। কিন্তু আমাদের দেশে অহরহ হচ্ছে। প্রতিদিন আপনি পেপার খুলেন, প্রতিদিন আপনি ইউটিউবে ঢোকেন, প্রতিদিন আপনি ফেসবুকে ঢোকেন, প্রত্যেকটা জায়গায় শুনবেন শিশু ধর্ষণ, নারী নির্যাতন, প্রত্যেকটা জায়গায় এভাবে চলতেছে অহরহ। তো যাই হোক, ভালো মন্দ, নিজে ভালো তো জগৎ ভালো, ভালো মন্দ যাচাই করে চলতে হবে। সৌদি আরবে আসলেই যে খারাপই হবে এমন কোনো কথা না। হাজার হাজার মানুষ প্রতিদিন আসে, সেখান থেকে যদি 500 মানুষ বিপদে পড়ে সেটা কিন্তু বেশি না। হয় কি, এটা হচ্ছে অন্য একটা রাষ্ট্র, অনেক দূর থেকে আসে, এখান থেকে যাইতে হলে দেশে অনেকগুলো নিয়ম মেনে তারপর যাইতে হবে। এই নিয়ম মানার ভিতরে যাইলেই আপনি যেতে পারবেন না। আপনি যদি বলেন যে আমি কাজ করতে পারবো না, অনেক কাজ এই বাসায়, মালিক খ্যাস করে, তাহলে আপনার কখনোই পাঠাবে না। আপনি যতই থানায় যান আর যতই পুলিশ ধরেন, যতই যা করেন, আপনাকে আবার জায়গা মতো দিয়ে দিবে যে তুমি কাজ করে খাও। আর 2 বছরের কন্ট্রাক্টে আসে প্রত্যেকটা কাজের মেয়ে, সেই 2 বছরের আগে কিন্তু যাওয়ার নাম নিতে পারবে না, ঠিক আছে? তো ওইভাবে 2 বছর থাকতে হবে কষ্ট করে কাজ করে। কিন্তু যখন আপনার মনেই হবে যে আপনি যাবেনই, থাকবেনই না, তখন আপনি যদি বলেন যে মালিকের আমার গায়ে হাত দেয় বা মালিকের আমার ইজ্জত নিয়ে সিনিবিনি করে বা ইজ্জত নিতে চায়, এরকমের যদি কিছু বদনাম আপনি বলতে পারেন, তাহলে সেখানে আপনাকে আর প্রশাসনের মানুষগুলো দিবে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশে এই বদনামগুলো ছড়ায় বেশি। আর এয়ারপোর্টে তো মানুষ আছে, সাংবাদিক, মনে করেন যে ধান্দা, টাকা কামানোর ধান্দা, মানুষ ধৈরা মনে করেন গোলাই মোলাই ফালায়। আর মহিলারাও তো আছে যে সৌদি আরব কেউ যাইবেন না, হ্যান করবেন না, ত্যান করবেন না, আমি আইসি খাইয়ে। এখন এইগুলা নিয়ে কিন্তু বেশি ছড়ায়, যার কারণে বদনাম বেশি। তো আমি যতটুকু জানি, বিপদ আপনারে দিবে আল্লাহ, নিবেও আল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার যদি বিপদ দেয়, 7 সমুদ্র 13 নদীর উপর থাকলেও আপনার ওই বিপদটা হবে, কারণ পুরো দুনিয়াটাই হচ্ছে আল্লাহ তাআলার আন্ডারে। অতএব বুঝতে হবে যে আপনার বিপদ দেওয়ার মালিকও আল্লাহ, আপনাকে ভালো রাখার মালিকও আল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখবেন, ভালো কাজ করবেন, দেখবেন আপনার সাথে ভালো কিছুই হবে, শুরুতে না হলেও শেষে হবে। আর একটা কথা, যদি ভালো কিছু আপনার জীবনে আসে, মনে রাখবেন সেটা অনেক কষ্টের পরেই আসে। কারণ যত জীবন নিয়ে যত যুদ্ধ করবেন, তত সফলতা অর্জন করবেন, এটাই হচ্ছে বাস্তবতা। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।